সকাল থেকে কোনো রকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকের ব্লগটা আমি দুপুর 12টা থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো আমি যে কাজগুলো করব এখন সেগুলো তোমরা দেখে নাও। আমার এখনও জামা কাপড় তোলা হয়নি, তো আমি জামা কাপড়গুলো তুলে নিই। তো আজকের তো দিনটা মেঘলা মেঘলা, তো রোদ হচ্ছে না ভালো, তাই জামা কাপড়গুলো আমি তুলে নিই, এই ঘরে মেলে দিই জামা কাপড়গুলো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। গুছানো হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো, তাহলে মোটামুটি হয়ে আসবে। তারপরে বোতলে জল পুরবো, বোতলে জল পুরা বাকি আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। দেখো বন্ধুরা, এই দেখো মা আমি সাতটি মিলে আমরা বেড়াতে এসেছি এই যে মন্দিরে। আমাদের এখানে হনুমান ঠাকুর আছে, হনুমান ঠাকুর দেখতে এসেছি। চলো তোমাদেরকেও দেখে নিয়ে আসি। এই যে আমাদের হনুমান ঠাকুর, এখন এখানে তালা লাগানো আছে, তো খোলা যাবে না, তো সেজন্য এইভাবে দেখালাম। আর কিছুদিন পরে আসছে হনুমানের অনেক বড় অনুষ্ঠান, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে সাতটি বসে আছে, দেখো খুব সুন্দর আকাশটা। চলো তাহলে আমি বোতলে জলটা পুড়ে নিই। এই যে বোতলের হাতে জলগুলো পুড়ে নিয়ে এসে ঘরে রাখবো, রাত্রিবেলায় জল খেতে হবে। সবসময়ই খাই বোতলের জল, শুধু রাতে না। তো চলো জল পুরাটা তোমাদের দেখিয়ে দিই। তো সন্ধ্যা দিবে, তো প্রদীপটা আজ যখন সময় আছে, মেয়ে যখন ঘুমিয়ে আছে, তো প্রদীপটা গুছিয়ে নিই। তো গুছাবার যখন তোমাদের একটু দেখিয়ে দিই প্রদীপটা গোছানো, চলো যাই ঠাকুর ঘরে আমাদের। এই তো আমাদের ঠাকুর ঘর, তোমরা অনেকেই দেখেছো, নতুন যারা আছো তারা তো দেখোনি, তারা দেখে নাও। আর পুরাতন বন্ধুরা তো সবাই দেখছো। এই যে আমাদের ঠাকুর ঘর, টুনি লাইট জ্বলছে। এদিকে আমাদের প্রেশার কুকারে ছিটি পড়ছে। তো সকালবেলাই আমাদের ঠাকুরকে পূজা দেওয়া হয়ে যায়। মা ওদিকে রান্না করছে, তো ভাবলাম প্রদীপটা আমি গুছিয়ে দিই, তাহলে মার একটু কাজটা এগিয়ে যাবে। তো মা সন্ধ্যা দিবে, তোমাদের সন্ধ্যা দিয়ে আমি দেখাইনি কোনো দিন। তো মেয়ে সেই সময় চেতন থাকে, ঘুমায় না, সেই জন্য তোমাদের আমি দেখাতে পারিনি। এই দেখো আমি বসে আছি, আমার ফোন ধরে দেওয়ার কেউ নাই, তো আমি নিজেই ধরে নিজেই দেখাচ্ছি তোমাদের। এই যে সার্থকে গেছে ওর ঠাকুমাদের বাড়ি বেড়াতে, তো আমি ভাবলাম প্রত্যেকটা মাকে গুছিয়ে দিই। তো আমার গোছানো হয়ে গেছে, মা এসে সন্ধ্যা দিয়ে দিয়ে। তো
মায়ের রান্নাটাও তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি চলো। দেখো মা রান্না করছে। মা এই যে আলু ভেজে রেখেছে, এখানে পাঁপড় ভাজা আছে, আর ওখানে মা রুটি ভাজছে, তার জন্য রুটির ময়দা মেখে গোল করা হয়ে গেছে। এই যে মা বসে আছে, আর এদিকে প্রেশার কুকারে ছিটি পড়ছে, ডাল সিদ্ধ হচ্ছে। তো রাতে ভাত যদি আমাদের দুপুরে হয়, ভাতটা মা সন্ধ্যা দেওয়ার পরে করবে। এই যে মা রুটি ভাজবে, এই যে মা বসে আছে। তাহলে তোমাদের আবার বন্ধুরা আজকে সন্ধ্যাটা আমিই দিব, যেহেতু মেয়ে ঘুমিয়ে আছে। মা বললো যে সন্ধ্যাটা তুই আজ দিয়ে দে, তো আমি সন্ধ্যাটা দিচ্ছি। তো তোমাদেরকে সেটা দেখাতে পারবো না, তো সেই রেডি করে এই যে দেখাচ্ছি। তো সন্ধ্যাটা আমি দিয়ে নিই। সন্ধ্যা দিয়ে হয়ে গেছে। বন্ধুরা দেখো এখন আমি বানাচ্ছি চা। এখানে একটু অন্ধকার হচ্ছে। মাকে চিনি ছাড়া চা দিয়ে এসেছি, এখন চিনি দিয়ে চা বানাচ্ছি। আমরা এখন চাটা খাবো। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি।